make America great again. রিপাবলিকান দলীয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশের মাধ্যমে ঝড়ের গতিতে মার্কিন নীতি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন, যা বদলে দিতে পারে অভ্যন্তরীণ ও বৈদেশিক অনেক হিসাব নিকাশ। নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট আসলে কি করতে পারেন, কতটা ক্ষমতাশালী এই পদ, আর চাইলেই কি করতে পারেন না তিনি, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনান। নির্বাহী আদেশ হলো একতরফাভাবে প্রেসিডেন্টের জারি করা একটি আদেশ, যার আবার আইনের বল রয়েছে, অর্থাৎ আইনি ভিত্তি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্টের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন। উল্লেখযোগ্য নির্বাহী আদেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভ্রমণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা। সে সময় সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে যদিও সে সময় বেশ তোপের মুখেই পড়তে হয় ট্রাম্পকে। এছাড়া উত্তর মেরু অঞ্চলে লোকজ সংস্কৃতির প্রয়োজনীয়তা, বন্যপ্রাণী এবং সামুদ্রিক প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে অফশোর তেল ও গ্যাস উত্তোলনের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ক্ষমতায় এসেই তা প্রত্যাহার করে তেল অনুসন্ধানের জন্য আবারও নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদেই ট্রাম্প 220টি নির্বাহী আদেশ জারি করেন। জিমি কার্টারের পরেই 4 বছরের মেয়াদে অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে সবচেয়ে বেশি সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেন 13 জানুয়ারি পর্যন্ত 155টি নির্বাহী আদেশ জারি করেছেন। একবার কোনো প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে সই করলে এটি অবিলম্বে সঙ্গেই কার্যকর হয়ে যেতে পারে। আবার কোনো ক্ষেত্রে কয়েক মাসও লেগে যায়। সেটি নির্ভর করে কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপের প্রয়োজন আছে কিনা তার উপর। উদাহরণস্বরূপ বলা যায়, মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা সঙ্গেই কার্যকর হয়, কারণ এটি 1952 সালের একটি কেন্দ্রীয় আইনের আওতায় ছিল, যে আইনে স্পষ্টভাবে বলা আছে, প্রেসিডেন্ট যদি মনে করেন দেশের বাইরের যে কোনো শ্রেণীর মানুষ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বা ক্ষতির কারণ, তাহলে প্রেসিডেন্ট তার ক্ষমতা ব্যবহার করতে পারবেন। আবার কিছু নির্বাহী আদেশ ফেডারেল বা কেন্দ্রীয় সংস্থাগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। যেমন মার্কিন সুপ্রিম কোর্ট অঙ্গরাজ্যগুলোকে গর্ভপাত নিষিদ্ধ করার অনুমতি দেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্য সংস্থাগুলোকে গর্ভপাতের অধিকার সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। এর কোনো তাৎক্ষণিক প্রভাব ছিল না, কিন্তু পরবর্তী সময়ে সংস্থাগুলো সাধারণ নিয়ম তৈরির প্রক্রিয়ার মাধ্যমে নতুন নিয়ম পাশ করে। যেমন গর্ভপাত করার সময় গোপনীয়তা রক্ষা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে ক্ষমতার ব্যবহার নিয়ে বিতর্ক থাকলেও আইন বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন সংবিধানের অনুচ্ছেদ 2 থেকেই মূলত এত ক্ষমতা পেয়ে থাকেন যে কোনো মার্কিন প্রেসিডেন্ট, যে আইনে প্রেসিডেন্টকে সামরিক বাহিনীর প্রধান এবং সরকারের নির্বাহী শাখার প্রধান করে তোলে। সেই সঙ্গে কংগ্রেসই মূলত প্রেসিডেন্টকে স্পষ্টভাবে ক্ষমতা দিয়ে থাকে। কংগ্রেসের পাশ করা আইন সাধারণত কেন্দ্রীয় সংস্থাগুলোকে শাসন করার ক্ষমতা অর্পণ করে, যা শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কাছেই জবাবদিহি করতে হয়। অনেক নির্বাহী আদেশ সংস্থাগুলোকে কিছু লক্ষ্য পূরণের জন্য পদক্ষেপ নিতে বা নিয়ম তৈরি করার নির্দেশ দেয়। কার্যকরভাবে তা প্রেসিডেন্টের নীতির ঘোষণা হিসেবেই কাজ করে। কোনো মার্কিন প্রেসিডেন্ট চাইলেই কেবলমাত্র একটি নির্বাহী আদেশ জারি করে সংবিধান বা কংগ্রেসের বিশেষভাবে তাকে দেয়া ক্ষমতার বাইরে নতুন আইন তৈরি করতে পারবেন না। যদি কোনো নির্বাহী আদেশ সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়, তাহলে তা কেন্দ্রীয় প্রশাসনিক আইনের অধীনেই হতে হবে। জারি করা যে কোনো নিয়মের উপর জনসাধারণের মন্তব্য করার অনুমতি থাকতে হবে এবং স্বেচ্ছাচারী যে কোনো নিয়ম রাখা যাবে না। যে কোনো সংস্থার জারি করা নিয়ম কোনোভাবেই মৌলিক সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করতে পারবে না। যেমন আইনের অধীনে যথাযথ প্রক্রিয়া এবং সমান সুরক্ষা মেনেই কংগ্রেসে আইন পাশ করা হয়। প্রেসিডেন্টের জারি করা নির্বাহী আদেশ চাইলে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। প্রেসিডেন্টের কর্তৃত্ব বা ক্ষমতার অতি ব্যবহারও আদালত
অবরুদ্ধ করে দিয়েছে এমন নজির রয়েছে। 2017 সালে অভিবাসন নীতি মেনে না চলার অভিযোগ এনে কয়েকটি শহরে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় একজন বিচারক ট্রাম্পের ওই আদেশকে অবরুদ্ধ করে দেন, যেখানে বলা হয় কংগ্রেস অনুমোদিত ফেডারেল ব্যয়ের উপর নতুন শর্ত আরোপ করতে পারবেন না প্রেসিডেন্ট। 2023 সালে একটি ফেডারেল আপিল আদালত বাইডেনের নির্বাহী আদেশকেও অবরুদ্ধ করে দেয়, যেখানে ফেডারেল কর্মীদের কোভিড-19-এর টিকা দেয়া বাধ্যতামূলক করা হয়। তবে ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের মধ্য দিয়ে বাইডেন তার কর্তৃত্বকে বা ক্ষমতার বেশি ব্যবহার করেছেন বলে মত দেন আদালত। হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে একের পর এক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথম দিনেই 100 নির্বাহী আদেশ জারি করবেন তিনি। সীমান্ত সংকট, অভিবাসী প্রত্যাবাসন সহ অগ্রাধিকার ভিত্তিতে নানা ইস্যুতে ধাপে ধাপে জারি করা হবে এসব আদেশ। ক্যাপিটল হিলে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ব্যক্তিগত এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই।